রাজধানীর যাত্রাবাড়ী থানা দিনের তুলনায় রাতেই যেন সবচেয়ে বেশি ব্যস্ত। কেউ আসছেন মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, আবার কেউ স্বজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে, কেউ ধরা পড়ছেন চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে। পুলিশ বলছে মাদক সামাজিক অবক্ষয় ও পারিবারিক মূল্যবোধের সংকট বাড়িয়ে দিচ্ছে এমন ঘটনা। থানার 4 ঘন্টার অভিজ্ঞতা নিয়ে আব্দুল আল সাইমের ক্যামেরায় বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। গুরুত্বপূর্ণ থানার একটি যাত্রাবাড়ি। এই থানার অধীনে চুরি, ছিনতাই, খুন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই না ঘটে। আজ এখানে এই রাতে থাকবো 4 ঘন্টা, জানাবো আপনাদের বিস্তারিত। রাত 12:15। মাতোয়াইল থেকে যাত্রাবাড়ি থানায় এসেছেন রোজিনা আক্তার নামে একজন মধ্যবয়সী নারী। পুলিশের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। অভিযোগ তার নিজের ছেলের বিরুদ্ধে। তার 18 বছর বয়সী ছেলে নেশার টাকা না পেলে বাড়িতে বাবা মাকে মারধর করেন। নিজের বাবাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে ছেলে। আমরা তাদের ঘরে কোনো হেফাজতে দিয়ে দিতে, কারণ সবাই বলতেছে রিহাবে দেওয়ার জন্য। এখন আমার স্বামী একটা সিএনজি চালক, আমরা যে রিহাবে দিই ওই সামর্থ্য আমাদের কাছে নাই। রোজিনা আক্তারের মতো আরও একজন দম্পতি থানায় এসেছেন নিজেদের ছেলের নামেই অভিযোগ করতে। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের কাছে এসেছেন পরামর্শ নিতে। ছেলেরা কীভাবে ভালো করা যায় আর কি, এটা পরামর্শের জন্য আসছে। স্যারে খুব সুন্দরভাবে আমাদের পরামর্শ দিতেছে। আজ যাত্রাবাড়ি থানার অধীনে 3টি লাশ উদ্ধার হয়েছে। আত্মীয় স্বজনরা বলছে আত্মহত্যা, পুলিশ বলছে লাশ উদ্ধার। আসলে কি হয়েছে সরাসরি কথা বলবো স্বজনদের সঙ্গে। আমাদের লোক হইলো বিকাল 5টা সাড়ে 5টার দিকে আত্মহত্যা করছে। আমার ফোন দিয়ে কইছে ও বলে হোটেলে মারা যাবে আজার কথা, আমি এটা বিশ্বাস করি না। 3টি মৃতদেহের 2টি আনা হয়েছে থানায়, বাকি একটি তখনও থানার বাইরে। একজনের মৃতদেহ পাওয়া গেছে যাত্রাবাড়ি থানার কাছে এক আবাসিক হোটেলে। বাকি 2টি বাড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তবে এগুলো হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। থানায় একে একে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের আসামি। অপরাধ অনুযায়ী তাদের রাখা হচ্ছে হাজতখানায়। কর্তব্যরত পুলিশ জানান, সন্ধ্যা থেকে বিভিন্ন অপরাধের মামলায় 7 জনকে রাখা হয়েছে হাজতখানায়। প্রতি রাতে 20 থেকে 30 জনের মতো আটক হয় এই থানায়। বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িত। ওসি জানান, প্রতিদিন 120 থেকে 130টিরও বেশি মামলা হয় রাতে। দিনের তুলনায় রাতে অপরাধীদের বাড়ে আনাগোনা। জনগণের নিরাপত্তায় 5 থেকে 7টি টহল টিম কাজ করে থানা জুড়ে। সন্ধ্যার পর থেকে একদম ভয়াবহ অবস্থা। মনে হয় যে হাসপাতালে যেমন রোগী, প্রচুর মানুষ ভিড়, ঠিক আমরা এখানে সেম পাই। এই যাত্রাবাড়ি থানায় তাই পেয়েছি, প্রতিদিনই পাই। সামাজিক অবক্ষয়, পারিবারিক দ্বন্দ্ব ও নৈতিক শিক্ষার অভাবে অপরাধ ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছে পুলিশ। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।